আসসালামু আলাইকুম। রপ্টের শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছে আমি রাকিবুল হাসিব রাফিল। বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট। চলতি বিশ্বকাপ হতে যাচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট। এই আসরে ২০ টি দল অংশগ্রহণ করবে। এই ২০ টি দলের ভিতরে পারফরম্যান্স বাংলাদেশে কেমন হবে? অ্যাকচুয়ালি বাংলাদেশ কাদের কাছ থেকে পারফর্ম প্রত্যাশা করে? যেহেতু বিশ্বকাপ সবসময় একটা স্পেশাল টুর্নামেন্ট। এই স্পেশাল টুর্নামেন্টে প্রত্যেকটি দল তাদের প্রত্যাশা থাকে যারা প্রুভেন পারফর্মার, যারা এক্সপেরিয়েন্স পারফর্মার তাদের কাছ থেকে যেন ভালো পারফরম্যান্স প্রত্যেকটি দল পায়। আমাদেরও প্রত্যাশা অবশ্যই যারা প্রুভেন পারফর্মার, যারা এক্সপেরিয়েন্স ক্রিকেটার তারাই যেন ভালো পারফর্ম করে। এই জায়গায় আমার কাছে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। কারণ যারা এক্সপেরিয়েন্স ক্রিকেটার তাদের কাছ থেকে এই মুহূর্তে পারফরম্যান্স কেউই কিন্তু খুব একটা প্রত্যাশা করতে পারছেন না, কারণ তাদের রিসেন্ট পারফরম্যান্সের কারণে। দেখুন, নতুন যারা আসেন ইয়াং ক্রিকেটার তারা সাধারণত এই ধরনের টুর্নামেন্টে খুব ভালো তারা পারফর্ম করতে পারেন না। অতীত ইতিহাস কিন্তু সেটাই বলে। শুধু এটা যে বাংলাদেশের ক্ষেত্রে ঘটে সেটিও কিন্তু নয়। প্রায় প্রত্যেকটি দলের ক্ষেত্রে কিন্তু এমনটা দেখা যায় যে যারা ইয়াং ক্রিকেটার তারা সাধারণত যে পারফর্মটা করে সেটা কনসিস্টেন্ট বেসিস পারফর্ম করতে পারে না। তারা গেস্ট পারফর্মার হিসেবেই থাকে। হয়তো ২-৩টা ম্যাচে তারা ভালো করে, কিন্তু কনসিস্টেন্ট পারফর্মার কিন্তু এই নতুনদের কাছ থেকে পাওয়া যায় না। কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে যেভাবে দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে নতুনদের কাছ থেকে কিন্তু প্রত্যাশা বেশি করছে, যেটা ২০২৩ বিশ্বকাপেও আমরা তাওহিদ হৃদয়ের কাছ থেকে বেশ প্রত্যাশা করেছিলাম পারফরমেন্স তার কাছ থেকে আসার, কিন্তু সেটা কিন্তু সেই ২০২৩ বিশ্বকাপে তিনি তেমন একটা সফল ছিলেন না। এই বিশ্বকাপে এসে কি আবারও সেই ২৩-এর পুনরাবৃত্তি দেখব নাকি নতুন কিছু দেখব? বাংলাদেশ যে স্কোয়াডটি ঘোষণা করেছে সেখানে ৫ জন ক্রিকেটার রয়েছেন যারা তাদেরকে ইয়াং ক্রিকেটারই বলতে হবে। তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, এরা কিন্তু ইয়াং ক্রিকেটার। বাকি যে ১০ জন রয়েছেন তারা কিন্তু এক্সপেরিয়েন্স ক্রিকেটার, তাদেরকে ইয়াং বলার কোনো সুযোগই নেই। বাকি এই ১০ জনের কাছ থেকে বাংলাদেশ অবশ্যই ভালো পারফরম্যান্স প্রত্যাশা করে। কিন্তু এই মুহূর্তে আমি যদি ব্যাটসম্যানদের দিকে একটু লক্ষ্য করে দেখি তাহলে তাদের কাছ থেকে পারফরম্যান্স আমরা কিন্তু প্রত্যাশা সেভাবে করছি না। আমরা তাকিয়ে রয়েছি তানজিদ তামিমের দিকে, আমরা তাকিয়ে রয়েছি তাওহিদ হৃদয়ের দিকে। এরা যদি ফেইল করে তাহলে বাংলাদেশের অবস্থানটা কি হবে? এটা আমি আগেই বলেছি, যেহেতু এই স্পেশাল টুর্নামেন্টে ইয়াং ক্রিকেটাররা সেই অর্থে ভালো পারফর্ম করতে পারেন না। তাই যদি এক্সপেরিয়েন্স ক্রিকেটার যেমন সৌম্য সরকার, সাকিব আল হাসান, নাজমুল শান্ত বা লিটন কুমার দাস তারা যদি ভালো পারফর্ম না করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এই বিশ্বকাপটি হয়তোবা সেরকম উজ্জ্বল কিছু সম্ভাবনা হয়তো ঘটবে না। আমরা সবসময় প্রত্যাশা করি, বিশ্বকাপে ভালো খেলার স্বপ্ন দেখি, বিশ্বকাপ নিয়ে অনেক প্রত্যাশা থাকে। টি-টোয়েন্টিতে আমরা বরাবরই ব্যর্থ হই। টি-টোয়েন্টি দল নিয়ে আসলেই আমাদের প্রত্যাশা খুবই কম, কারণ আমরা সেই ধরনের ক্রিকেট খেলতে পারি না। তারপরও ইয়াং ক্রিকেটাররা কনসিস্টেন্ট হয়তোবা তারা ক্রিকেট খেলতে পারবে না, কিন্তু দায়িত্ব তাদেরই নিতে হবে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমাদের যে ভুল চিন্তাধারা আমাদের মধ্যে কাজ করছে, সেখান থেকে যে এক্সপিরিয়েন্স ক্রিকেটারগুলো বিশ্বকাপে খেলছে তাদেরকে প্রমাণ করতে হবে ইয়েস তারা পারবে, তারা পারে এবং তারা সফল। এই প্রত্যাশায় আমরা পুরো জাতি অপেক্ষা করব বিশ্বকাপ খেলা দেখার। অবশ্যই এক্সপিরিয়েন্স ক্রিকেটারদের কাছ থেকে ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছি। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে, এটা সকলেরই প্রত্যাশা। সকলের জন্য শুভকামনা, বাংলাদেশ বিশ্বকাপে ভালো কিছু করবে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আসবো অন্য কোনো ম্যাচের ভিডিও নিয়ে। এ পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।